খিজির আলাইহিস সালাম গেলেন, একটা ওয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ওরা তো খেতে দিল না, তো ওদের ওয়ালটা মেরামত করে দিলেন বিনা পয়সায়। কিছু পয়সা নিলেই তো আমাদের খাবারের ব্যবস্থা হতো। খিজির আলাইহিস সালাম বলেন, মুসা আলাইহিস সালাম বলেন, খিজির আলাইহিস সালাম বলেন, মুসা তুমি আমার ছাত্র হওয়ার যোগ্যতাও রাখো না। ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। আমি যা বুঝি তুমি তা বোঝো না, আমি যা জানি তুমি তা জানো না। এত বড় জলিলুল কাদার নবী, তিনিও খিজির আলাইহিস সালামের শাগিরদ হওয়ার যোগ্যতা রাখেন না, যিনি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম উলুল আজমি মিনার রসুল, কিন্তু খিজির আলাইহিস সালাম নবী কিনা এই নিয়ে ইখতিলাফ আছে। তিনি নবী কি নবী নন এটা শিওর নয় আমরা। তারপরেও তিনি শিক্ষক আর মুসা আলাইহিস সালাম ছাত্র। এলেম একেই বলে। ছোট মানুষের কাছেও বড় মানুষের কিছু শিক্ষণীয় থাকতেই পারে। খিজির আলাইহিস সালাম বললেন, মুসা শোনো, ওয়া আম্মাল জিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইন। এই যে ওয়ালটা মেরামত করলাম, এই ওয়ালটা দুইজন এতিম বালকের ওয়াল। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা। এই ওয়ালের নিচে ওই দুই এতিম বালকের গচ্ছিত সম্পদ ছিল, আর ওই দুই এতিম বালকের বাপ খুব নেককার মানুষ ছিল। ওয়া কানা আবুহুমা সালিহা। বাপ ছিল নেককার। নেককার বাপ সন্তান রেখে, সন্তানের সম্পদ রেখে, এতিম রেখে দুনিয়া ত্যাগ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই এতিম বাচ্চার ওয়ালের তলের গচ্ছিত সম্পদকে সংরক্ষণ করার জন্য খিজির আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আপনি আমি যদি ভালো হতে পারি, ভালো হয়ে দুনিয়ায় বাস করি, ভালো হয়ে যদি মারা যাই, আমার ছেলে যদি এতিম হয়ে যায়, সেই এতিমের মাল ভালো লোকের এতিম সন্তানকে রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামের মতো পাওয়ারফুল লোক দিয়ে তাদের মাল সংরক্ষণের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের কি হওয়া উচিত? ভালো হওয়া উচিত। আমার ছেলে কি খায় বাঁচবে, ছেলে কি খায় মরবে, ওর সম্পদ কে দেখবে, এইগুলি হিসাব করার সময় আমাদের নেই।